رمضان. ডক্টর জাকির, আপনি কি এখন এ ব্যাপারে বলবেন কেউ যদি জাকাত না দিতে চায়, দিতে অবহেলা করে, সে তাহলে কি রকম শাস্তি পেতে পারে? যারা জাকাত দিতে চায় না তাদের জন্য যে শাস্তি, অথবা যারা জাকাত দিতে অবহেলা করে, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা আছে তাবরানীতে, যে লোক জাকাত দিতে চায় না তার সম্পদ ধ্বংস হয়ে যাবে। নবী আরও বলেছেন, এটা একটা সহিহ হাদিস, সহিহ আল তারগিব, খণ্ড নম্বর 1, হাদিস নম্বর 758, যে যারা জাকাত দেওয়ার ব্যাপারে অবহেলা করে তাদের উপরে বিপর্যয় নেমে আসবে, যেমন দুর্ভিক্ষ, ভূমিকম্প। আমাদের প্রিয় নবী আরও বলেছেন, আছে ইবনে মাজা আল হাকিম, যে যারা জাকাত দিতে অবহেলা করে, জাকাত দেয়া থেকে নিজেদেরকে বিরত রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য বৃষ্টি পাঠান না। তাদের যদি গৃহপালিত পশু আর গাছপালা না থাকতো তাহলে তাদের জন্য কখনো বৃষ্টি আসতো না। আল্লাহ পবিত্রকরণে বলেছেন, সূরা তাওবা অধ্যায় নম্বর 9, আয়াত নম্বর 34 ও 35, যারা স্বর্ণ ও রৌপ্য পুঞ্জীভূত করে এবং তা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ব্যয় করে না, তার মানে জাকাত দেয় না, তাদেরকে এই ভয়ঙ্কর শাস্তির সংবাদ দাও। তারা যে সম্পদ পুঞ্জীভূত করেছে সেগুলো দোজখের আগুনে উত্তপ্ত করা হবে, আর সেগুলো দিয়ে ছাপ দেওয়া হবে তাদের কপালে, শরীরের সামনে এবং পেছনে। সেদিন তাদের বলা হবে, তোমাদের সম্পদের স্বাদ গ্রহণ করো। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা উল্লেখ করা হয়েছে সহিহ বুখারীতে, বুক অব জাকাত, খণ্ড নম্বর 2, হাদিস নম্বর 1403, যে সেই মানুষগুলো যারা জাকাত প্রদান করে না, তাহলে শেষ বিচারের দিনে যে সম্পদ তারা দুনিয়ায় জমিয়েছিল, যেগুলোর উপরে কোনো জাকাত দেয়নি, সেগুলো তখন হয়ে যাবে একটা সাপ, খুব বড় একটা সাপ, খুব বিষাক্ত একটা পুরুষ সাপ, যার দু চোখের মাঝে একটা চিহ্ন থাকবে। সাপটা তার গলা পেঁচিয়ে ধরবে আর সে ছোবল দেবে লোকটার গালে, তারপর বলবে, আমি তোমার সম্পদ, আমি তোমার জমানো সম্পদ। আর আমাদের নবী বলেছেন, কোরআনের সে আয়াতটা যেটা আল্লাহ নাজিল করেছিলেন, কোরআনের সূরা আলে ইমরান অধ্যায় 3, আয়াত নম্বর 108, যে আল্লাহ তাদের যে সম্পদ দিয়েছেন তারা তা কৃপণতা করে আগলে রাখে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ব্যয় করে না। এই সম্পদ তাদের গলায় বেড়ি হবে, এটা তাদের কোনো কাজে আসবে না। তাহলে কেউ জাকাত দিতে না চাইলে তার শাস্তি হচ্ছে এই। এছাড়াও আমাদের নবী বলেছেন, এটা আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 2, বুক অব জাকাত, হাদিস নম্বর 2161, আমাদের প্রিয় নবী বলেছেন যে সেই মানুষগুলো যারা জাকাত দেয় না গবাদি পশুর উপরে, এই গবাদি পশুর শিং ভাঙা থাকবে অথবা পেঁচানো থাকবে অথবা এরকম কিছু, আর এই শিং দিয়ে তারা তাদের মালিককে গুঁতো দেবে। কিছু গবাদি পশু তাদের মালিককে পা দিয়ে মারাবে। তারা এই কাজ করবে সারা দিন ধরে, আর একদিন সমান 50,000 বছর, তার মানে পুনরুত্থানের দিন। তখন ঠিক করা হবে এই লোকগুলো বেহেশতে যাবে নাকি দোজখে যাবে। এছাড়া আরও একটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 2, বুক অব জাকাত, হাদিস নম্বর 1399 ও 1400। একবার কিছু আরব বিদ্রোহ করল যে তারা জাকাত দেবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, এই সকল আরবরা, মুসলিমরা যারা জাকাত দিতে চায় না, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। তখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে এদের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করবেন, কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো যারা আল্লাহর ইবাদত করে না, যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে না। তখন হযরত আবু বকর বললেন, এই লোকগুলো তো আইন ভঙ্গ করছে। যদি কেউ জাকাত আর নামাজ নিয়ে আপত্তি করে, এগুলো ফরজ, আর তারা জাকাত দেয় না, এমনকি একটা ভেড়ার বাচ্চাও তারা জাকাত হিসেবে দেয় না। নবী যখন ছিলেন তখন জাকাত দিত তারা, আর এখন জাকাত দিতে চাচ্ছে না, তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন। তখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আবু বকরের অন্তর খুলে দিয়েছেন, আল্লাহ তাকে শান্তিতে রাখুন, তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন তা সঠিক। তাহলে জাকাত না দিলে অনেক বড় শাস্তি পেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রক্ষা করেন, আমরা যেন ঠিকমতো জাকাত দেই আর তাদের দলে না থাকি যারা জাকাত না দেওয়ার জন্য শাস্তি পাবে। আমিন। ডক্টর জাকির,